রাধে রাধে। এটা হচ্ছে দুপুরবেলা আমি যে ঘরে 1 ঘন্টা রেস্ট নিতে আসি তখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে হচ্ছে 7 তারিখ মঙ্গলবার, মানে 3:30টার সময় 1 ঘন্টা রেস্ট নিই তখন। আর এই দেখো আমাদের বাড়িতে জানলায়, আমি রোজেরই ভাবি দেখাবো, আমার ঘুম ভাঙিয়ে ডাকে কে দেখো। এই পাখিটা রোজের আসে বিকেলবেলা, জানলায় বসে কিচিরমিচির করে আমাকে ডেকে চলে যায়, আর আমি ওর আওয়াজ শুনেই উঠে পড়ি। যাই হোক, তারপরে চলে এলাম গোপাল সেবা করে, তারপরে যে দুয়ার ঘর ঝাড়ু দিচ্ছি, উপরটা ঝাড়ু দিয়ে নিচটা ঝাড়ু দেওয়া হচ্ছে। আর মেঘটা দেখ খুবই পরিষ্কার আছে, খুবই ভালো লাগছে, ঝলমলে মেঘ আজকে একবারে আকাশটা। তাই জন্য আরামসে ধীরে সুস্থে সব কাজ করছি। তারপরে এই যে ঝাড়ু দেওয়ার পরে জল ছাড়বো, জল ভরবো। এটা আমাদের গেটের গোড়াটা। আর সবাই ভাববে বস্তা কেন দিয়েছে। হ্যাঁ, পাপোশটা যেন তো নেবো করে এখনো নেওয়াই হচ্ছে না। আমাকে তো দেখতেই পাচ্ছ কোথাও বাড়ি থেকে বেরানো হয়নি, ঘরেই থাকি, সেই জন্য পাপোশ নিতে যাওয়াই হয়নি। আর কি আর করবো, বস্তাটাই দিয়ে রেখে দিয়েছি। তারপরে এবারে জল ছাড়বো, জল ভরতে হবে এইদিকে, মানে গোপাল সোনার এদিকে জল ভরবো, আমাদের ওখানে জল ভরবো, অনেক কিছু জল ভরে রাখি সব দিনের জন্যেই। বলা হয়েছিল না যে মানে কখন কি কারেন্ট চলে যায়, তারপরে জানা যায় না, তো সেই জন্য বেশি করে জলটা একবারে ভরে রেখে দিই। সমস্ত কিছু ঝাড়ু দিয়ে জল ছেড়ে এই যে জল ভরতে চলে এলাম। এখানটাতে আমার গোপাল সোনার জল ভরি। আর বাথরুমে ওখানে হচ্ছে যে ভিতরে, ওখানে মানে স্নান করার ওখানটাতে জল করা আছে, তো সেখানটাতে হচ্ছে যে আমাদের সব খাবার জল ভরে নিই। এখানটাতে জন্যেই এই যে বালি পায়ে পায়ে দুয়ারটা বালি হয়ে যায়, পুরো মানে কাদা কাদা হয়ে যায়, বালি কিচকিচ করে। আর মিস্ত্রি জানো তো আসবে আসবে করে আসছেই না, আর কবে আসবে কে জানে। কোনো মিস্ত্রি যখন ডাকা হয় তখন তো সঙ্গে সঙ্গে আসেই না, তাদের যখন সময় হয় তখনই আসে। তারপরে এই যে আমাদের এই দিকটাতে জল ভরতে লেগে পড়লাম। আর একটু বেশি করেই ভরে রাখি, দেখিয়েছিলাম না যে 3টে বালতি, 2টো হাঁড়ি, তারপরে অনেক বোতল সব ভরে রেখে দিই রোজের বিকেলবেলা। তারপরে জল ভরে দেখলাম কি খুবই মেঘ গড়েছে, কালো হয়ে আছে। প্রথমে তো জল ভরছিলাম কালো কালো হয়েছিল, বুঝতে পারিনি। তারপরে তো ছাদে যাওয়ার পর দেখলাম যে মেঘ গড়েছে কালো হয়ে, একবারে মনে হচ্ছে নজর লেগে গিয়েছে, কালো টিকা লাগাতে হবে। ওই যে বললাম না ঝলমলে আকাশ, সেই জন্যই মেঘটা কালো হয়ে নিজে নিজেই কালো টিকা লাগিয়ে নিচ্ছে। পাখিগুলো দেখো, এই পাখিগুলো জানলায় আমাকে ডাকাডাকি করে। 4:30টাও বাজেনি, মেঘটা সেজে গেল। আর তারপরে কিছুক্ষণ বাদে 5-10 মিনিটের মধ্যেই বায়নাও জুড়ে দিল। মেঘটা করেছে, আমি ভাবলাম তাহলে জানলাগুলো বন্ধ করে দিই। ও মা, জানলা কি বন্ধ করবো, কি জানলা বন্ধ করতে হতো তো ফোনটা, আমার ভিডিও করতেছিলাম, ফোনটা উল্টে ফোন ফেলেই দিল। আমাকে তো এমন হাসি লাগছিল, হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না, কারণ ঝড় দেখে আমি জানলা বন্ধ করতে এসেছি আর ফোনটাও পড়ে গিয়েছে, জলটাও চলে আসছে, ঝিঁট দিচ্ছে, আর জানলাটা আমি টেনে বন্ধ করতে পারছি না। এই জন্য আমাকে হাসি পাচ্ছে আর কান্না পাচ্ছে, ফোনটা পড়ে গিয়েছে বলে। একটু ভিজে গিয়েছে। নিচে এসে দেখলাম যে জানলা বন্ধ করে দরজা খুলে দেখলাম ঝড়ো হাওয়া, মানে প্রচুর পরিমাণে ঝড়, ঝড়ের বোন বৃষ্টি, বৃষ্টির বোন শিলা, সবাই চলে এসেছে। দেখে নাও তোমরা শুধু। আর দেখো আমাদের বাড়িটার অবস্থা, এত সুন্দর বাড়ি আমার, যেন আধ ঘন্টার ভিতরে হরকা বান এসে বন্যায় ডুবিয়ে দিল পুরো। দেখো আমার হালটা কি হয়েছে, ওই যে গেটটা ঘেরতে গিয়ে এই রকম অবস্থা আমার হয়ে গিয়েছে। গেটটা তো যে দেখতেই পাচ্ছ, বস্তা আর একটা কাপড় দিয়ে যেমন তেমন করে ঘেরে দিলাম, ঘেরে দিয়ে জলটা একটু কমতেই ভাবলাম ভিজেই যখন গিয়েছি তো দুয়ার ঘরটা পরিষ্কার করেই নি, জলে তো পুরো ডুবিয়ে দিয়েছে, সেগুলোই সব জলটা টেনে পরিষ্কার করছি। এই দরজাটাও ঘেরেই দেওয়া হয়, কিন্তু জানলা ফানলা সব বন্ধ করতে করতেই এমন জলটা চলে আসলো যে গেটটা বন্ধ করা হয়নি ঠিক করে, মানে ওই বস্তাটা দিয়ে আর কি, সেই জন্যই এরকম দুয়ার ঘরের হাল। আর পাথর মিস্ত্রি এমনভাবে পাথরটা লাগিয়ে দিয়ে গিয়েছে যে একবারে চলে গেল জলটা সব রান্নাঘরে, এমনভাবে এমন দিকে যে ঢালটা রেখে দিয়েছে যে জলটা মানে যেদিকে জল যাওয়ার সেদিকে না গিয়ে অন্যদিকে অপোজিটে চলে গিয়েছে। যাই হোক, অন্য জায়গায় আমার বর আবার একটা মানে জল বার করার জায়গা করে রেখেছে ওই গেটটার কাছেই, সেখানটা দিয়ে জলটা টেনে বার করছি। ঝড় জল বরফ দেখতে গিয়ে দরজা খুলে দেখো একবারে ঘরের মধ্যে বরফ চলেছে। তোমরাও দেখো, আমার বরফ দরকার নেই ভাই, বরফ দিচ্ছে কেমন দেখো। আচ্ছা, মনে হচ্ছে কারেন্টটা নেই বলে বরফ দিচ্ছে, যে বরফগুলো জমিয়ে রেখে দিয়ে সবজি ফবজি সব রাখা হবে, সেই জন্য জলটা চলে গিয়েছে রান্নাঘরে ফ্রিজের নিচেকে। যাই হোক, এই যে পোঁছাটা কেনা হয়েছে খুবই ভালো হয়েছে, না হলে আমাকে ফ্রিজটা টেনে টেনে সরাতে হতো, তারপরে পোঁছা লাগাতে হতো, মানে ফ্রিজের নিচেকেও চলে গেল। দেখলাম বেশ ভালোভাবেই মোছা হয়ে যাচ্ছে, খুবই ভালো, বেশ সহজ। জল ছাড়ার পর জল ভরার পরে এমনিতেই দুয়ার ঘরটা মুছতে হয়, তবে এভাবে নয় যে পুরো দুয়ার ঘর সমস্ত কিছুটা মুছতে হবে। পুরা দেখো শুধু আমি কতক্ষণ ধরে দুয়ার ঘর মুছতে থাকি, আধ ঘন্টার ভিতরে সব উথল পাথল করে দিল। আর আমার ঘরটাও উলট পালট করে দিল। পরিষ্কারটা তো হচ্ছে, কিন্তু অসুবিধাও তো হচ্ছে, যেমন আমি পুরো ভিজে গিয়েছি
আর আমার ছোট্ট ফুলের বাগানটা সেটাও গেছে একবারে রাস্তার দিকে ঝুঁকে। কি আর বলবো, পুরো মানে কি হয়েছে একবারে দেখবার মতো নয়। কি ভেবে ভিডিওটা চালু করেছিলাম যে দুয়ার ঘর ঝাড়ু দেবো, আরামসে এই যে ব্লাউজগুলো আছে ব্লাউজগুলো হুপ সেলাই করব, মানে আরও অন্যান্য কাজ আছে সেসব করব। আর দেখো হলো কি কাজ, আমি দুয়ার ঘর ঝাড়ু পোঁছা নিয়েই রইলাম পুরো বিকেল দিকে একবারে সন্ধ্যা পর্যন্ত, কারণ উপরেও ঝেঁট দিয়ে ভিজেছে, উপরটা তো কম, বরফটা যে পড়েছে সেগুলো ছিটকেছে। আর এখানে দুয়ার ঘর তো একবারে নিচেটা একবার দেখবার মতো, যে দেখালাম তো কেমন হয়েছে বলো তো। পোঁছা লাগাতে লাগাতে পুরো পরিষ্কার করার শেষে দেখলাম 5টা বাজে। আমাদের এখানে তো বরফ জল ঝড় সব হয়েছে, তোমাদের ওখানে হয়েছে নাকি বলো কিন্তু। আর যদি হয়েই থাকে ঘর দুয়ারের কেমন অবস্থা সেটাও একটু বলো। এখনের দিনটা গরমকাল না শীতকাল না বর্ষাকাল ঠিক বুঝে যাচ্ছে না, বেশিরভাগ সময়ই জল হচ্ছে, বর্ষায় বর্ষা। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।